কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হয়ে আল্লাহ কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী চেনে অন্যকে নয় রতনকে রতনী চেনে অন্যকে নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় নবী পাক দিনের দাওয়াত দিতে গেলেন রাত 1টা বাজে 2টো বাজে কখনো 12টা কখনো 1টা কখনো 2টো রাত বেরাত আমার নবী পাক বাড়ি আসতো আম্মাজান খাদিজা ঘরের মধ্যে আছে আল্লাহ রাসূল বাড়িতে এলো এসে আল্লাহ রাসূল একটা দিনের জন্য এই দরজা নক করবে একবার শুধু একবার দরজায় টাচ করার সাথে সাথে দরজা খুলে যায় কোনোদিন আল্লাহ রাসূল দুবার দরজা নক করেনি একবার এরকম টাচ করবে দরজা খুলে যায় আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কি ঘুমাও না তুমি সারা রাত কি ঘুমাও না আমি টাচ করার সাথে সাথে তুমি দরজা কেমন করে খোলো ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা না জানি আপনার উপর কোনো হামলা হলো কিনা কাফেরের বেঈমানেরা আপনার কোনো অত্যাচার করলো কিনা এই টেনশনে আমি ঘুমোতে পারি না সারা রাত জেগে বসে থাকি আপনার জন্য আমার মায়েরা পারবে ছেলে যদি রাতে 1টা 2টোর সময় কাজ থেকে বাড়িতে আসে এসে দরজা নক করা দূরের কথা ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল ফেটে গেল কত দরজার মানে খিল পর্যন্ত খুলে গেল তাও আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাতে ঘুরে বেড়াচ্ছে আহা ওতে বলে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত হ্যাঁ কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় এক নবী পাক বাড়ি এলো দরজা নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে কেঁদে ফেলেছে নিজেকে আর ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কাঁদছে কেন কাঁদছে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে তানার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে এমন জায়গা থেকে আম্মাজান খাদিজার জামাটা ছেঁড়া ও ছেঁড়া সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছে আপনি কাঁদছেন কেন
আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনাদানা সব নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। তোমার অবস্থাটা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি সেলাই করে দেওয়ারও ক্ষমতা রাখতে পারি না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খাদিজা খুব ভালো আছি, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? কি আবদার খাদিজা তোমার? আম্মাজান খাদিজা বলছে, আমি খাদিজা যেদিন মারা যাব, প্রথম আবদার, দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, আপনার ওই জুব্বা, আপনার ওই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে। দ্বিতীয় আবদার কি? দ্বিতীয় আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার ঘুরবেন, কেননা আমি কবরের আযাবের বড্ড ভয় পাই, না জানি কবরে যদি আমাকে পিষে দেয়, আমি খাদিজা খুব ভয় লাগে, যদি আপনার পায়ের ছাপ থাকে কবর আমাকে আর পিষতে পারবে না। তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার কি আপনি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা, আমি তোমার 3টে আবদার কবুল করলাম, তোমার 3টে আবদারই আমি রাখবো। তারপর দেখেন কি হয়। বিবি বলেন, ও গো স্বামী, মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম আবদার ছিল, দোকানের কাফন কিনলে হবে না, আপনার জুব্বা কাফন করতে হবে। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে আপনি নিজে নামবেন। আল্লাহ রাসূল কবরে নেমে গেল, কবরে নেমে কবরের চারপাশটা একটু হেঁটে নিল, হেঁটে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে যারা মাটি দিতে যান, আপনারা একটা মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ভাই আপনারা কি জানেন মুখটা কোন দিকে রাখা হয়? এই যে মুখ কোন দিকে দেওয়া হয়? পশ্চিম দিকে, তাই না? পশ্চিম দিকে মুখ রাখা হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিমে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হলো, আবার অটোমেটিক সামনে হয়ে যায়। এরকম করে 3-3 বার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, পশ্চিম দিকে ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর কাছে খবর পাঠালো, এ আমার বন্ধু, এ আমার হাবিব, চিন্তার কারণ নেই, আপনি চিন্তা করবেন না। খাদিজা ইসলামের জন্য, দিনের জন্য এত কষ্ট করেছে, খাদিজা নিজেকে এত কুরবানি করেছে দিন ইসলামের জন্য। আমি আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসা দেখেন। আল্লাহ পাক আম্মাজান খাদিজাকে আরশে মুআল্লায় বসে বসে দেখবে, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল। ওই জন্য প্রশ্ন করলাম না, আল্লাহ পাক ভালোবেসে কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই খাদিজা, যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু
কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ওগো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ শুনলেন খুব সুন্দর একটি কালাম এবছরের একদম নতুন কালাম এমন না তোদের যে